আসসালামু আলাইকুম। আমি ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ডেমরা জোনের দায়িত্বে আছি। সম্প্রতি আমার প্রমোশন হয়েছে। শিমুল খান ভাইয়ের অভিনয় আসলে আমি খুব বেশি দেখেছি তা বলবো না, এক দুইটা মুভিতে, মানে খুবই একদম কমার্শিয়াল টাইপের একটা ফিল্ম। আমার বাসায় বসে আমি দেখছিলাম ফিল্মে। আপনারা যুক্ত হয়েছেন দুলাভাই, আরফাত ভাই, জাতি দুলাভাই। আপনি যে কারো কিছু লাগলেই আপনি হাজির থাকেন। আমরা চাই মডেল হিসেবে সে স্টিল ফটোগ্রাফিটা করতে চায়, তো আমিও কথা দিচ্ছি যে আমি করব। বেসিক হলো আমি আরাফাত, হেড অফ মার্কেটিং আরাফাত গ্রুপ, ইন্ট্রোডিউস করতে চাই। তারই ধারাবাহিকতায় আসলে আমাদের মেডিসিন একটা ডিপার্টমেন্ট আছে, আমি মনে করি বাংলাদেশে হচ্ছে, এবং শিমুল খান তারই ধারাবাহিক। এখন তার পারিবারিক কাজে সে বাইরে আছে, এই জন্য সে আসতে পারেনি আজকে। যাই হোক, এবং আমার ছবিতে মূল আকর্ষণ আমি আসলে নেক্সটে আমি আমার হল ট্রেলার যেটা আসবে, থিয়েট্রিক্যাল ট্রেলার, ওটাতে আমি দেখাবো। এবং আরও কিছু আমার ছবিতে প্রতিভাবান এবং খুব জনপ্রিয় কয়েকজন আর্টিস্ট আছে যাদেরকে আমি এখনই রিভিল করতে চাই না। আমি টিজারে জাস্ট আমি এক ঝলক দেখালাম, নেক্সট আমি চূড়ান্ত ঝলকটা আমি দেখাতে চাই। আমি আসলে এই চলার পথে আসলে অনেকের সাহায্য চেয়েছি, যেরকম আজকে আমি প্রায় 220-30 জন গেস্ট আমি এখানে ইনভাইট করেছিলাম, কিন্তু আনসার্টেনলি আমার এখানে অর্ধেকের মতো আসছে। তো যারা আসেননি তাদেরকেও, তাদের প্রতিও আমার অশেষ কৃতজ্ঞতা। বাট আমি আশা করি যে ভবিষ্যতে তারা আমার পাশে থাকবে। আমি সবার দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, আমি সবার সাথে সুশৃঙ্খলভাবে সহাবস্থান করতে চাই। এবং সাংবাদিক ভাইরা, আপনারা আমার দাওয়াতে এসছেন। আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি গ্ল্যামারাস কোনো পটেনশিয়াল কোনো এসেটও না, আমি নায়িকাও না, নায়কও না। সো আমার আমন্ত্রণে আপনারা আসছেন, আমি আসলে আই এম ভেরি মাচ প্লেসড। আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। এবং এখানে উপস্থিত যারা আছেন, মেজবা ভাই, আরাফাত ভাই, অন্তু করিম ভাই, আলী আফতাব, এফআই দিবু ভাই, সিনিয়র পার্সনরা, এবং আমার বন্ধু মেজর জোবায়ের আছে এখানে, সে একটু লুকিয়ে আছে। যাই হোক, আমি সবার কাছে আমি কৃতজ্ঞ, সবাই এখানে আসার জন্য, এবং আমার জন্য দোয়া করবেন, আমার সিনেমার জন্য দোয়া করবেন। এবং ভবিষ্যতে আমি এই সিনেমাটা যদি আমার হিট হয়, তাহলে আমি নিশ্চয়ই, আমার ইচ্ছা আছে, আমি প্রতি বছর 2টো করে সিনেমা আমি প্রডিউস করব, এবং বাইরের প্রোডাকশনে 4টা ছবিতে অভিনয় করবো, বছরে 6টা, কিন্তু কোয়ালিটিফুল কাজ করবো, যেটাই করি কোয়ালিটিফুল করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে, আরো দুজন মানুষের কথা শুনতে চাই। একজন নবাগত নায়ককে আমরা দেখলাম এর মধ্যে, তার মুখ থেকেও শুনতে চাই যে অভিনয়টা করার সময় কতখানি মজার ছিল। সত্যি কথা, আপনার কি মনে হয় মিথ্যা বলবো? মানব সিনেমার আজকের এই প্রেস কনফারেন্সে যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। যেহেতু সবাই এখানে অ্যাডাল্ট একটা কথা দিয়ে শুরু করি। তো আমি খুবই লাকি যে টাইগার কন্ডম বাংলাদেশে মনে হয় আমার হাত ধরে, শিমুল ভাইয়ের মাধ্যমে আমার হাত ধরে না কি ধরে আমি জানি না, বাংলাদেশে প্রবেশ করবে। তো এই জন্য আমি নিজেকে খুবই, এটা কি গর্ভবতী তো বলতে পারবো না, মানে আমি অনেককে গর্ভবতীর হাত থেকে হয়তো রক্ষা করে দিতে পারবো। যাই হোক, তো নীরব ভাই কিছু মনে করলেন? আপনি মনে করতে পারেন যে, যাই হোক, তো আমি খুবই গর্ববোধ করছি, এবং শিমুল খানকে থ্যাঙ্কস, তার এই ছবিতে আমার মতো একজন নবাগত। জুয়েল, তোমার জন্য আমি আরো একটা কাস্টের কথা বলতে পারি। হয় না যে এই মুভিতে ও বললো যে, ভাই বললেন যে কাজকে আসলে জানতাম না কি করতে হবে, এমন একজনের কাছে মাইক দিব, তিনি এই ব্যাপারে এক্সপার্ট, এবং অ্যাকশন বললেই কাজ শুরু হয়ে যাবে। অন্তু করিম। বাংলাদেশের সিনেমার পেছনে পৃষ্ঠপোষকতার বড়ই অভাব। আপনারা এরকম একটা সংকটের সময় একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন, এর জন্য আমি সবার পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। সবাই একটা জোরে করতালি দিবেন তাদের জন্য। পৃষ্ঠপোষকতা খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা টিজারে দেখেছেন, সরি লোগোতে দেখেছেন যে টাইগার কন্ডমে বাঘের আওয়াজ দেয়া আছে। দ্যাট মিনস শক্তি বর্ধনের একটা ব্যাপার মনে হয় আছে। নাম্বার 1, 2 আর নাম্বার 3 হচ্ছে শিমুল কেন রাজি হবে না এই টাইগার কন্ডমের মডেল হতে, কারণ পৃথিবীর একমাত্র প্রোডাক্ট যেটা পরে পোজ দিতে হয় না। ওকে, ধন্যবাদ সবাইকে। এবার আসি সিনেমার ট্রেলারে। মর্নিং শোজ দ্য ডে।
তো দেখেই বোঝা যাচ্ছে যে খুবই চমৎকার একটা কিছু বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন পেতে যাচ্ছে। আমি শুভকামনা জানাই সবাইকে, ব্যাকগ্রাউন্ড স্কোরিং থেকে শুরু করে দৃশ্যায়ন এবং যারা যারা অভিনয় করেছেন, স্পেশালি দ্য ডিরেক্টর। আমি আসলে মানে ওইরকম কেউ না, আপনাদের মানে আপনারা কেউই হচ্ছে আমাকে ওইভাবে চিনবেন না। আমি একজন এডিটর আসলে, যে ভিডিও এডিট করে, মানে আজকে দীর্ঘদিন যাবত হচ্ছে আমি এডিটিং করি, এবং এডিটিং এর পাশাপাশি হচ্ছে আমার আসলে ডিরেক্টরদের দেখে দেখে হচ্ছে আমার এই আগ্রহ যে আমি আসলে সিনেমা বানাবো। সেটা অনেক দিন যাবত, মানে সেটা আজকে থেকে না, সেটা হচ্ছে 8-9 বছর হলো যে আমি এডিটিং করি, এবং যখন থেকে এডিট করি তখন থেকেই আসলে আমার সিনেমা বানানোর স্বপ্ন। এবং শিমুল ভাইয়ের সঙ্গে আমার সেই আসলে ছোটবেলা, আমি যখন এডিট শুরু করি তখন আমি অনেক ছোট, মানে 17-18 বছর বয়স, আমার এখন বয়স 30 বছরের কাছাকাছি। তো আমি এখন আসলে আমার সেই স্বপ্নের কাছাকাছি আসলে আমি চলে আসছি, যে আমি আসলে একটা সিনেমা আপনাদেরকে একটু হলো ট্রেলারটা দেখাতে পারছি যে যে এরকম একটা কিছু আমি করার চেষ্টা করতেছি। তো সবার কাছে আমি আসলে শুধু একটা জিনিসই চাইবো, যে সবাই যেন খুব মানে আমার জন্য খুব করেছে দোয়া করে, এই সিনেমাটার জন্য সবাই যেন দোয়া করে, এইটুকুই। এবং আমি যতদূর জানি আরাফাত ভাই বোধহয় প্রায় 3,500 উপরে তার প্রোডাক্ট লাইন। আমি এটা গত বছরের হিসাব জানি যে তার আন্ডারেই, তিনি হেড অফ মার্কেটিং আপনারা জানেন, তার আন্ডারে প্রায় 3,500 আছে। সো কত হাজার আছে গড নোজ। এরকম একটা গিনেস বুক অফ